নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আর আজকের শর্টস ভিডিওতে থাকছে একটা সুন্দর স্কার্ট। সবার প্রথমে বলে নিই, এই যে স্কার্ট বানানোর জন্য কাপড়টা, এটা হচ্ছে কটন হাকোবার ফ্যাব্রিক। আর এই ফ্যাব্রিকটা কিন্তু আমি অনলাইন পারচেস করেছি। সুন্দর অফ হোয়াইট কালারের এই পিওর কটন হাকোবার ফ্যাব্রিকটা যদি তোমরাও পারচেস করতে চাও, তাহলে কমেন্ট সেকশনে লিংক বলে কমেন্ট করো। তোমরা ডাইরেক্ট তোমাদের ইনবক্সে লিংক পেয়ে যাবে। এই স্কার্টটি বানানোর জন্য আমার প্রয়োজন ছিল 2.5 মিটার থেকে 3 মিটার ফ্যাব্রিক। অনলাইন যখন আমি পারচেস করলাম তখন সেখানে দুরকম অপশন ছিল, একটা 2.5 মিটার আর একটা 5 মিটার। তাই আমি 2.5 মিটারটাই চুজ করেছি। এবার 2.5 মিটার চুজ করার আমি কারণ তোমাদেরকে বলে দিই। প্রথমত 5 মিটার আমরা সেই সমস্ত কাপড়ের ক্ষেত্রে চুজ করি যেগুলো খুব ঝরঝরে হয়, লাইক জর্জেটের ফ্যাব্রিক, লিকটার ফ্যাব্রিক, ক্রেপ। এই সমস্ত ক্ষেত্রে আমরা 5 মিটার, 5.5 মিটার, 6 মিটারও ফ্যাব্রিক দিয়ে একটা স্কার্ট বানাতে পারি। এবার অনেকের প্রশ্ন এটা হতে পারে, তাহলে কি আমরা কটনের স্কার্ট 5.5 মিটার, 6 মিটার ফ্যাব্রিক দিয়ে বানাতে পারি না? একদম পারি, কিন্তু এখনকার দিনে মানুষ স্কার্ট পরতে চায় যাতে থাকবে অনেক ফ্লেয়ার, মানে প্রচুর ঘের, কিন্তু সেটা মোটেও ফুলে থাকবে না। কি ঠিক বললাম তো? কটনের ফ্যাব্রিকে স্কার্ট বানানোর এটাই সমস্যা। যখনই তোমরা কটনের ফ্যাব্রিক দিয়ে স্কার্ট বানাবে, অবশ্যই কাস্টমার কি চায় সেটা আগে শুনে নেবে, তারপরই ফ্যাব্রিক ইউজ করবে। স্কার্ট বা গাউনের ঘের হয় 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি বা তার বেশি, যদি আমরা লেয়ারে ঘের বাড়াই। এই স্কার্টটার ঘের 180 ডিগ্রি হিসাবেই বানানো হয়েছে। হাকোবা প্লাস হালকা কালার, সেই জন্য তোমাদের এর ভেতরে লাইনিং অবশ্যই দিতে হবে। আর যদি তোমাদের বাজেটে কুলায়, তাহলে লাইনিং এর জায়গায় যদি সায়া বানানোর ফ্যাব্রিক এর ভেতরে ইউজ করো, তাহলে তো এটা আরো সুন্দর স্ট্রাকচার নেবে। এর সাথে কাস্টমাইজ করে একটি টপও আমি বানিয়েছি, তার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর হ্যাঁ, ফ্যাব্রিকটা দারুণ, তাই মনে করে ফ্যাব্রিকটা পারচেস করতে কিন্তু একদম ভুলো না।